নাভারণ চলে এসেছি, মানে নাভারণ স্টেশনে। আমরা টিকিট পাইনি, গাইস চলে এসেছি দৌলতপুর বাজারে। দেখতে পাচ্ছেন এখন আছি বাজারের এখানে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছে। এই দেখেন এখন আছি কোথায়, এখন আছি ট্রেন রাস্তায়। কারণ ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি। দৌলতপুর যাচ্ছি, কারণ ইনার ফোন কিনতে। ইনি কিনবে একটা ফোন, অনেকদিন ধরে বলছে কিন্তু সময় হচ্ছে না। আর আজ করে যাচ্ছি সেখানে, অনলাইনে দেখেছিলাম ফোনটা। আর এখন এসে নাভারণ স্টেশনে। ওই দেখেন স্টেশন চলে এসে আর অল্প একটু, যাই হোক স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গাইস দেখেন নাভারণ চলে এসেছি, মানে নাভারণ স্টেশনে। ওই যে নাভারণ লেখা। এখন আমি ট্রেনে এই দুবার উঠছি সর্বোচ্চ। আগে একবার উঠেছিলাম আর এইবার, মানে এটা খুশি খুশি ভাব দুবার। মানে আমি আগে কোনদিন ট্রেনে উঠিনি, আগে একদিন উঠেছি আর এই যে এইবার উঠবো। যাই হোক ট্রেন এখন আসেনি, ট্রেন আসবে হচ্ছে 9:30। এখন বাজে 9:25। আর এখন যাচ্ছে টিকিট কাটতে, আগে আমাদের টিকিট কাটতে হবে। ট্রেন এখন আসেনি, দেখেন রাস্তা পুরো ফাঁকা। হ্যাঁ দৌলতপুর যেতে হবে, এই দৌলতপুরের টিকিট কাট। যাই হোক অনেকদিন পরে ব্লগ বানাচ্ছে, কথা মাথা তুতলাই যাচ্ছে। আজকের ফাঁকা আছে, মেলা লোক নেই। আর সেই দিন উঠেছিলাম তার জায়গা ছিল না। হাত না, আমি দিতে টাকা দেবো। চলে এসে ট্রেন কোনটায় উঠবে? আগা কোনটা? হ্যাঁ বাল, আর একটু আগে আসলে যেত। টিকিট পেলাম না, টিকিট ছেড়ে দিচ্ছে। আমরা টিকিট পাইনি, মানে টিকিট পাওয়া না বেদনায় আমরা বাইরে দাঁড়াই। আমরা সেই গেছি টিকিট কাউন্টারের ওখানে, জিজ্ঞেস করতে করতেই হয়ে গেছে। এই ট্রেন ডাইরেক্ট দৌলতপুর যাবে না, যশোরে যাবে। আর খুলনা বটতলায় ফুলতলায় যাবে। এখন ট্রেনের পুরো রানি, এই দেখেন এখন আছি যশোর রূপদিয়া। এই স্টেশনটা নতুন করে আবার বানাচ্ছে, এই দেখেন সম্পূর্ণ দেখেন নতুন। ওই সামনে লাইট জ্বলছে, এই পাশে লাইট জ্বলছে, দেখেন কত বড় স্টেশন। মানে স্টেশনটা আবার নতুন করে চালাচ্ছে, তাই না? নতুন করে লাগাচ্ছে, নতুন করে আবার চালু করেছে নতুন। আমরা কোনে এখন জায়গার নাম কি? যশোর রূপদিয়া। আর যাবো কোনে? দৌলতপুর যেতে হবে। আমার বলছে এখনো মেলা দূর। আমি তো কোনোদিন যাইনি, এ নাই গেছে নাকি। ইনি আবার ব্যবসায়িক মানুষটা সেখানে যায়। আর আকাশের আজকের আবহাওয়াটা দেখেন, ফিসফিস করে পানি পড়ছে, অনেক ভালো। ট্রেনে দ্বিতীয়বার উঠলাম তো, এই জন্য ফিলিংসটা একটু ইন্টারেস্টিং। সে চালাচ্ছে, সে মনে একটু পানি খাইছে। কারণ আমরা লাস্ট বগিতে, এখন লাস্ট বগি সেই স্টেশনে দাঁড় করাবে কি স্টেশনের বাইরে দাঁড় করে ফেলাইছে। এখন তারা লাভবে, তারা তো লাভ পাচ্ছে না, গালাগালি দিচ্ছে। সে শুনুক, আমরা দেখি। আর শুকনো মুখনো খাচ্ছে। যাই হোক বাঙালি, সবাই বাঙালি। এত পরিমাণ পানি হচ্ছে বলার বাইরে। এই দেখেন বুঝাতে পারছি না, দেখাতে পারছি না, ক্যামেরায় টাওয়ার করছে। বললাম না চিকেন থামে, এই ট্রেন চিকেন থাকবে। কারণ মোবাইল ট্রেন এক দুই ট্রেনেলা পানি উনি খাইছে, ট্রেন স্টেশনে চালো বলে ট্রেনের পাইলট। আবার এই জায়গায় স্টেশনে থেমেছে, ওই দেখেন সামনে স্টেশন। আর বাইরে যে এত পরিমাণ, আর বাইরে বিশাল পরিমাণ পানি হচ্ছে। এখানে ওই যে ট্রেনের চলে এসে ট্রেন স্টেশন।
এ ভাই একটু আর একটা স্টেশন চলে গেছে, মানে ট্রেন ছাড়া স্টেশন, ট্রেন ছাড়া স্টেশন। এই এখনো মেলা তো হৃদয়, এই হ্যাঁ এখন মেলা দেবে আমাদের কিন্তু এখন মেলা দেবে, খুলনাতে কোনো মেলা দেবে না, আমাদের থ্রি দামে ইয়ে যাবে, আমরা তোমাকে থ্রি আমরা দেবো। ও, মেন খুললে যাবে, মেন খুললে আর আমরা লাগবো নকল খুলনা, না খুলতে লাগবে নকল খুলনা, কলকাতা। আমরাও যাচ্ছি এর জন্য ফোন কিনতে, এই ফোন কিনতে। আর তোমার দেখাবো ভিডিওতে, দেখাবো তোমার ভিডিওতে দেখাবো। আর এই ভাইয়ের সাথে, এই ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে ট্রেনে, তার বাড়ি খুলনায়। ভাইয়া ফোন কিনতে সেও ফোন কিনতে যাচ্ছে, আমরাও ফোন কিনতে যাচ্ছি, সেম সেম। হাই দিদা। আর এখানে দেখি, এখানে এরকম একটা বক্স, মানে অনেক কটা আছে, ওই সামনে ওখানেও দুটো তিনটা আছে। তা আমরা মনে করি ওখানে বোম ফিট করা, তাই না? বোম ফিট করা, আপনারা কমেন্টে বলে যান ওখানে কি ফিট করা, আপনারা যদি দেখে থাকেন। আর কোনে যাচ্ছে এখন? আমরা যদি খুলতে লাগবে ফুলতলাতে কোনে যাবো? এতে সেই কি জানো না আরে কোন জায়গায় যাবো সে মনে নেই, ভাগ্যিস আমি লিখে রেখে, দৌড়াতপুর আমি লিখে রেখিস দৌলতপুর। তা কি জন্য বলতে চাইলাম, কি বলছিলাম হ্যাঁ এই দৌলতপুর আমি যাচ্ছি প্রথমে, একবার গিয়েছে, তুই না গেছিস? ফুলতলায় গেছে। গেছে ফুলতলায়, আর দৌলতপুর যাচ্ছি। ও আমি যখন ওর কাছে ভাইয়ের কাছ থেকে ফোনটা নিব, ওর কাছে 3-4টা ফোন আছে, আমরা অনলাইনে ফেসবুকে ওখানে যোগাযোগ করেছি। যার কাছ থেকে ফোনটা নিব সে হচ্ছে ঘুম হইতেছে, সে আমরা সকাল 8টার দিকে কল দিছি, তাও দেখি ঘুমের ঘরে হু হু করছে, আমি যা বলছি সে হু হু করি যাচ্ছে। দেখি ওখানে পৌঁছাই, ফুলতলা পর্যন্ত পৌঁছে, তারপরে আবার কল দেবো, দেখি সে কি বলে কি করে। আর ট্রেন তো থামতেই আছে, এসব দেরি হবে বুঝাই গেছে। এখন বেরিয়েছে 10টা 42, আমাদের কটা পর্যন্ত লাগতে পারে? 12টা বেশি যাবে, মানে এখনো 2 ঘন্টা ট্রেন থাকতে হবে, বুঝতে পারি যাও। আর বাইরের দেশে ট্রেন সেকেন্ডের মধ্যে, আর পানি থেমে গেছে, বাইরের পানি থেমে গেছে। আর এটা মালবো ট্রেন, মাল আমি বলে ট্রেনে বলে দ্বিতীয়বার উঠছে, বলে আগে একবার উঠেছি। আরে তুমি তো আমার মামার বাড়ি যাবা, আমার মামার বাড়ি বেনাবো, আমার মতো মামা, হ্যাঁ মানে আমার সাথে 1 বছর এবার এই এইচএসসি দিচ্ছি, আর আমি এইচএসসি দিচ্ছি। এই জায়গার নাম কি? এটা তো স্টেশন, বাংলাদেশ বা সারা বাংলাদেশ না কিন্তু বোঝা যায় না কনে কি আছে। আমরা তো বাড়ি বসে বসে থাকি, বুঝতে পারিনি যে কনে কি। আমরা এখানে এসে নতুন নতুন নাম শুনছি, যা জীবনে শুনিনি, এখন শুনছি কারণ ঘুরছে। এইটাও মনে নতুন করছে স্টেশন, এই স্টেশনটাও নতুন করে করছে। দেখেন এখানে মালবহ গাড়ি আছে, এই ইন্ডিয়ায় যায়, যাও যেখানে যাই যাক, আমাদের অত মাথা ব্যথা নেই। বাংলাদেশ ট্রেন থেকে আমরা নিছি তা একটা 10 টাকা করে, এখন বলছি 3টে নেবো, 3টে কত? 20 টাকা, মানে 10 টাকা উদাম হয়ে গেছে। 3টে 20 টাকা, আবার যদি 2টো নিতাম শুধু তাহলে আছে 20 টাকা দিত। 3টে নিছি আর 10 টাকা ছাড়, এটা হচ্ছে আমাদের জন্য ছাড়, কারণ ওই ভাইয়ের মানে এক প্রমোশন করে দিস, সেই ভাই প্রমোশন করার আগে চলে গেছে। ট্রেন তো দেড়াই রয়েছে, তা দেড়াই রয়েছে 1 ঘন্টা হয়ে গে, দেড়াই রয়েছে তো দেড়াই রয়েছে, ছাড়ছে না না, সেই 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়াই রয়েছে, আমরা দাঁড়াই রয়েছি। কি করবো, যাই হোক এখন খাই। আর আপনারা দেখেন না, আপনাদের দেখেন আপনাদের লোভ লাগতে পারে। আমরা ট্রেন থেকে নেমে গেছি হচ্ছে ফুলতলায়, এখন এখান থেকে যাতে হবে দৌলতপুর। ট্রেন 2টা দাঁড়ায় রয়েছে, আমরা এই পাশের ট্রেনে এসেছি, এইটা যেটা দেখছেন আমরা এসে এইটাই। আর এইটা মনে হয় সম্ভবত এখন যশোরে বা বেনা বলে যাবে, যা কিছু করার নেই। এখন ট্রেনটা নেবে মাথা ঘষছে, মনে হচ্ছে টাল খাচ্ছে, ট্রেনে টাল খাতে খাতে এসেছি তো। যাই হোক, এটা কি ফল আপনারা একটু কমেন্টে বলেন দিন, এটা কি ফল? এটা কি ফল?
এটা 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 কি ফল? ফলের নাম জানে না, ইনি আবার নাকি কবুতর রক্ষে করে। চল ভাল তাড়াতাড়ি, সময় হয়ে যাচ্ছে না। চলে এসি ফুলতলায়, এখন এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তায়। এখানে যাতে হবে শুধু মেন রাস্তায়, মেন রাস্তার থেকে ওখান থেকে যাবো ওখান থেকে যাবো দৌলতপুর। চলে এসেছি দৌলতপুর বাজারে, দেখতে পাচ্ছেন। এখন আছি বাজারের এখানে দাঁড়িয়ে, আর এখানে যা ভিড়, অবস্থা পুরো খারাপ। আর সেই ভাইদের কাছ থেকে ফোনটা নিবো, তাদের কাছে ফোন দিয়েছি, তারা বলছে যে 5 মিনিট পরে ফোন দিতে, মানে ব্যস্ত আছে বা ফোন আনবে। এখানে আসছি, যশোরে একটা ফোন ছিল, তার যশোরেরটা নেইনি, কারণ এখানে আসছে, এখানে 3টে ফোন আছে, বুঝতে পারছেন। এই 3টে ফোন যেটা পছন্দ হবে সেটা নিবো, এই জন্য এখানে এসে দাঁড়িয়েছি। এই 5 মিনিট পর কল দিই, আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ভাইদের কাছে ভিডিও পাঠাই দিচ্ছি যে আমরা এখানে আসি, এখানে আসে। পছন্দ না হলে নিবো না, পছন্দ যদি হয় তাহলে নিয়ে এলাম, আর পছন্দ না হলে যশোরেরটা দেখতে হবে। আজকের ফোন নিয়েই যাবো যে যদিও। আপনারা যারা দৌলতপুর বাড়ি আপনাদের, আপনারা একটু কমেন্টে জানান যে আমার বাড়ি দৌলতপুর, আমাদের একটা কমেন্ট করে দেন গাইস। এখন আসি রেল স্টেশনে, দেখতে পাচ্ছেন। আর আমাদের ফোন কেনা সম্পূর্ণ কমপ্লিট। এই ফোনটা দে দেন, দে। এই দেখেন আমাদের ফোন। এই ফোনটা কেনার জন্য অত দূর এসেছি। এই ফোনটার মডেল রেডমি নোট 8, রেডমি ফোন। এই দেখেন আমাদের কাছ থেকে নিচ্ছে 8,000 টাকা, মানে 100 টাকা কম নিয়েছে, 7,900। আর এই টিকিটও কেটে নিয়েছি। ডাইরেক্ট নাভারণ গিয়ে লাভবো এখান থেকে। আমরা আছি খুলনা ফুলতলা, এখান থেকে যে টিকিট কেটেছি 70 টাকা। 2টো টিকিট করেছি, আমি আছি আর এতে আছে। তুই কিছু বল। কি বলো ভাই, ভালো আছেন? হ্যাঁ, বলছে ভালো আছেন, ও কিছু বলার নেই। আর খিদে লেগেছে, কিছু খায়ও নি সকাল থেকে। ফোন কিনে সম্পূর্ণ টাকা সব শেষ, কিছু খাওয়ার মতন কিছু টাকা বেশি নেই, শুধু একটা সিঙ্গারা বেশি আছে, সিঙ্গারা খাওয়ার টাকাটা বেশি আছে। যাই হোক খাবো। ট্রেন আসবে হচ্ছে 2:30-এর দিকে, আর আমরা এখন বাজে 2:10। যাই হোক ট্রেন আসুক, তারপরে দেখা হচ্ছে। অনেকক্ষণ পরে খাচ্ছি, কারণ ট্রেন স্টেশনের সামনের পাশে 2টো সিঙ্গারা, বাজেট কম, বাজেট কম। 2টো সিঙ্গারা, ট্রেন স্টেশনের পাশে দোকান। শান্তি। হ্যাঁ বল। ট্রেন স্টেশনের পাশে অনেকক্ষণ পরেও বসলাম। গাইস ট্রেনের জন্যই দাঁড়ায় রয়েছি, সেই ট্রেনের কখন ঘন্টা বাজাইতেছে, এখনো ট্রেন আসেনি। আর আমরা দাঁড়ায় রয়েছি এর ওপরে। এখান থেকে ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, দেখেন। ট্রেন আসবে 2:20, এখন বেশি গেছে 2:30। তা ট্রেনের এখনো কোনো খোঁজ নেই। দাঁড়ায় থাকি, দেখি কতক্ষণ দাঁড়ায় থাকা যায়। আর আমরা টিকিট, খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট। আর মাথার থেকে একটা চিন্তা দূর হলো যে ফোনটা কিরম হবে। আমরা তো যাচ্ছি ফোনের জন্য, ফোন কিনতে, তো ফোনটা কিরম হবে, ফোন ভালো নাকি খারাপ, এটা চিন্তা থাকে না। তো চিন্তাটা এখন দূর হলো, আমরা ফোন কিনে নিয়েছি। আপনাদের তো দেখাইছি ফোন, আরেকবার দেখাই। এই দেখ ফোনটা নিয়ে আয়, ফোনটা আরেকবার দেখাই। এই দেখেন ফোন, রেডমি। মানে ফোনটায় ব্যাকসেল চেঞ্জ করা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। ডিসপ্লে অরিজিনাল, সব কিছু অরিজিনাল। ফোনটা ভালো পারফরমেন্স দিচ্ছে, সব ওকে ধর। এই জন্যই চিন্তাটা একটা দূর হলো। এখন সোজা বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে কী করা আবার। এখন ব্লগটা শেষ করব না, আপনার একটা সিনেমেটিক ভিডিও দেখাই ট্রেন স্টেশন। আর ভালো যদি ফোন হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনারা দেখেন। Mountains to be your friend. I wanna know if it mattered. ট্রেন ছেড়ে দিচ্ছে, আমরা এখন যাবো সোজা নাভারণ। আর একটু ওয়েট করলে 3টে না 4টে, ঠিক আছে, ঢাকার ট্রেন সেটাই গেলে মনে কর একদম রিল্যাক্সে যাও। দেখা হচ্ছে নাভারণ। গাইস অনেকক্ষণ জার্নি করার পরে আবার পৌঁছে গেছি নাভারণ। ওই দেখেন, অনেক কষ্ট, অনেকক্ষণ জার্নি করার পরে
এখনও আবার যেতে হবে এখান থেকে সিএনজিতে উঠে আবার যেতে হবে বাগাছড়া, তারপরে তো আমাদের জার্নিটা সফল হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন কোনো ব্লগে। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।